সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সবাইকে বিশ্বজিৎ পাঠশালাতে। আজ আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়টির নাম হলো আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এইচটিএমএল অধ্যায়ের যে বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করা হবে সেটি হচ্ছে লিস্ট টেগ। এইচটিএমএল এ 3 ধরনের লিস্ট টেগ ব্যবহার করা হয়। প্রথমটি হচ্ছে আমাদের অর্ডারেড লিস্ট, দ্বিতীয়টি হচ্ছে আনঅর্ডারেড লিস্ট এবং তৃতীয়টি হচ্ছে আমাদের ডিসক্রিপশন লিস্ট। তাহলে ধাপে ধাপে আমরা প্রত্যেকটি লিস্টের কার্যক্রম দেখে নেব। প্রথম দিকে হচ্ছে আমাদের অর্ডারেড লিস্ট। অর্ডারেড লিস্টের অর্থ হলো ক্রমিক তালিকা বা ক্রমানুসারে সাজানো তালিকা। অর্থাৎ কোনো প্রকার নাম্বার বা সংখ্যা, যেমন 1 2 3 বা এবিসিডি বা রোমান সংখ্যা দিয়ে লিস্ট লিখতে হলে আমাদের কি করতে হয়? অর্ডারেড লিস্ট বা ক্রমিক তালিকা ব্যবহার করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অর্ডারেড লিস্ট বলতে বোঝানো হয়ে থাকে নাম্বার বা সংখ্যা দিয়ে যখন আমাদের লিস্ট তৈরি করতে হয় তখন কি করতে হবে? অর্ডারেড লিস্ট ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অর্ডারেড লিস্ট, এই যে আমাদের অর্ডার, সেটি হচ্ছে অ আর লিস্টের এল। অর্ডারেড লিস্টের ওপেনিং ট্যাগ হচ্ছে আমাদের অ এল এবং ক্লোজিং ট্যাগ হচ্ছে আমাদের স্ল্যাশ অ এল। অর্ডারেড লিস্টের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা লিস্টগুলির সমস্ত নাম লিখব। কিভাবে? এলআই শুরু, এলআই শেষ। অর্থাৎ প্রত্যেকটি লিস্টের আমাদের আইটেমগুলি লিখব এলআই ওপেনিং ট্যাগ, তারপর আইটেমটির নাম লেখার পর এলআই ক্লোজিং ট্যাগ দিয়ে দেব। ফলাফল প্রদর্শনে প্রতিটি আইটেমের পাশে সাধারণত 1 2 3 সংখ্যা থাকবে। অর্থাৎ ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে প্রত্যেকটি আইটেমের পাশে 1 থেকে ক্রমান্বয়ে সংখ্যা থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। একটি অর্ডারেড লিস্ট দেওয়া আছে। বিষয়টিতে লেখা আছে কি? হেয়ার ইজ দ্য সাবজেক্ট লিস্ট। প্রথমটি হচ্ছে বাংলা, দ্বিতীয়টি হচ্ছে ইংলিশ, তৃতীয়টি হচ্ছে আইসিটি এবং আমাদের চতুর্থটি হচ্ছে কি? অ্যাকাউন্টিং। এইচটিএমএল কোডের মাধ্যমে বিষয়টি দেখে নিতে হলে আমাদের কি করতে হবে? এইচটিএমএল এর যে মৌলিক কাঠামো প্রথম সেটি লিখতে হবে। এইচটিএমএল এর মৌলিক কাঠামো কি? এইচটিএমএল হেড, টাইটেল, তারপর হেড শেষ, বডি। বডির ভিতরে যে আমাদের এই অর্ডার লিস্টের ট্যাগটি কাজ করতে হবে। তারপর কি করব? বডি ট্যাগ শেষ করব, তারপর এইচটিএমএল শেষ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, নোটপ্যাডের মাধ্যমে বিষয়টি আমরা দেখে নেব। বডি, তারপরে আমাদের কাজ করতে হবে উক্ত টেবিলের কাজ। এই যে আমাদের হেয়ার ইজ দ্য সাবজেক্ট লিস্ট, সেটি হচ্ছে আমাদের হেডিং ট্যাগ H1। ইতিপূর্বে প্রথম ক্লাসে আমরা হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করেছি। হেডিং ট্যাগের প্রথম ট্যাগটি হচ্ছে আমাদের H1, তারপর হেয়ার ইজ দ্য সাবজেক্ট লিস্ট, বিষয়টি দেওয়া আছে অবিকল, সেটি এখানে লিখব। তারপর কি করব? এই যে H1 ওপেনিং ট্যাগ, সেটি ক্লোজিং ট্যাগ বানাতে গেলে কি করতে হবে? একটি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। যেহেতু উক্ত লিস্টটি একটি অর্ডারেড লিস্ট, সেক্ষেত্রে কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা? প্রথমে লিখবো আমরা কি? অয়েল ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ, তারপর আমরা কি লিখব? এই যে বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং ক্রমান্বয়ে দেওয়া আছে, সেজন্য আমরা প্রথম এলআই লিখব। প্রথম লিস্টটি হচ্ছে আমাদের বাংলা। উক্ত লিস্টটি লেখার পর আমরা কি করব? ক্লোজ দিব এলআই ট্যাগ। প্রথম লিস্টটি দেওয়া আছে আমাদের বাংলা, সেজন্য লিস্টের ওপেনিং ট্যাগ এবং বাংলা লেখার পর লিস্টের ক্লোজিং ট্যাগটি দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের ইংলিশ, সেজন্য এলআই ওপেনিং ট্যাগ, ইংলিশ লেখার পর আমরা এলআই ক্লোজিং ট্যাগটি দিয়ে দিব। তারপর হচ্ছে আইসিটি, তারপর ক্রমান্বয়ে যতগুলি থাকবে সবগুলি সেমভাবে কাজ করতে হবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের অয়েল ওপেনিং ট্যাগ, অয়েল ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। তারপর বডি ওপেনিং ট্যাগ, বডি ক্লোজিং ট্যাগ, তারপর এইচটিএমএল ওপেনিং ট্যাগ এবং এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা উক্ত কোডটির ফলাফল দেখে নেব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত কোড অনুযায়ী আমাদের ফলাফলটি দাঁড়ালো কি? হেয়ার ইজ দ্য সাবজেক্ট লিস্ট। 1 হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে আমাদের ইংলিশ, তৃতীয় হচ্ছে আইসিটি এবং চতুর্থ হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা অর্ডার লিস্টের প্রথম বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরো 2টি উদাহরণের মাধ্যমে অর্ডার লিস্টটি বুঝে নেব। ফলাফলে লেখা আছে কি? অর্ডার লিস্টের ফলাফলে কি আসবে? ক্রমান্বয়ে 1 2 3 4 সংখ্যা ক্রমান্বয়ে আসবে। যদি আমাদের লিস্টটি দেওয়া থাকে এ বি সি ডি বড় হাতের অথবা ছোট হাতের, অথবা যদি হঠাৎ কোনো একটা সংখ্যা থেকে শুরু হয়, অর্থাৎ 10 11 12 13, তখন আমরা কিভাবে অর্ডার লিস্টটি করব সেটি এক নজরে দেখে নেব। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে টাইপ অথবা স্টার। কিভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব বিষয়টি বিস্তারিত দেখে নেওয়া যাক। এইচটিএমএল এর ভাষায় উক্ত চিহ্নগুলোকে বলা হয় কি? ডাবল কোটেশন চিহ্ন। অ্যাট্রিবিউট টাইপ আমরা কখন ব্যবহার করব? এটি নির্ধারণ করে লিস্টটি কেমন হবে। যদি আমাদের লিস্টটি 1 2 3 বা এ বি সি বা
ছোট হাতের এবিসি বা রোমান সংখ্যা দিয়ে শুরু করতে হয়, তখন আমরা কি করব? টাইপ ব্যবহার করব। তারপর অ্যাট্রিবিউট স্টার্ট আমরা কখন ব্যবহার করব? এটি নির্ধারণ করে লিস্টটি কত নাম্বার থেকে শুরু হবে। অর্থাৎ একটি লিস্ট যদি আমাদের 10, 11, 12, 13 অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে শুরু হয়, যেমন 51, তারপর 52, 53 অর্থাৎ মধ্যবর্তী যে কোনো সংখ্যা থেকে যখন ক্রমান্বয়ে আমরা লিস্টটি তৈরি করব, তখন আমরা কি করব? অ্যাট্রিবিউট স্টার্ট ব্যবহার করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা কখন আমাদের লিস্ট থেকে টাইপ এবং স্টার্ট কথাটি ব্যবহার করতে হবে বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা উক্ত দুইটি টেবিল প্র্যাকটিক্যালি বুঝে নেব, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় টেবিলের ফলাফলটি পাওয়ার জন্য আমাদের উক্ত টেবিলে সামান্য পরিবর্তন করতে হবে। সেটি কি? অয়েল ওপেনিং ট্যাগের ভিতরে আমরা লিখব টাইপ, তারপর ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা বড় হাতের এ লিখে দিব, তারপর ওপেনিং ট্যাগ শেষ। ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা বড় হাতের এ লিখে দিব, তারপর ওপেনিং ট্যাগ শেষ। তারপর যে লিস্টগুলো থাকবে উক্ত লিস্টগুলির নাম ক্রমান্বয়ে আমরা লিখে নেব। তারপর আমরা কি করব? অয়েল ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। এই যে আমাদের বিষয়টা হচ্ছে অয়েল টাইপ এ, সেটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। অয়েল টাইপ ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা এই যে শুরুর সংখ্যাটি দিয়ে দিব, তারপর ক্রমান্বয়ে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এবং লিস্ট 4 আরও যদি থাকে সেক্ষেত্রে লিখে নেব, এবং সর্বশেষে আমাদের অয়েল ওপেনিং ট্যাগের ক্লোজিং ট্যাগটি লিখে নেব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফলাফলটি যখন আমরা সেভ করব, সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে যে কোডগুলি আমরা ব্যবহার করেছি, উক্ত কোডের পরিপ্রেক্ষিতে আমাদের ফলাফলটি হলো কি? এয়ার ইজ দ্য সাবজেক্ট লিস্ট। তারপর প্রত্যেকটি আইটেমের পাশে কি হলো? এ, বি, সি, ডি। পার্থক্যটি কেন হলো এ, বি, সি, ডি হওয়ার কারণটি হচ্ছে আমাদের অয়েল টাইপ আমরা ডাবল কোটেশন চিহ্নের ভিতরে ইঙ্গিত দিয়েছি কি এ থেকে শুরু হবে। তারপর আমরা অ্যাট্রিবিউট স্টার্টের ব্যবহার দেখব। এই যে হেয়ার ইজ দ্য সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্টের প্রত্যেকটি আইটেম আমাদের 10 থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে কি করে আমরা HTML কোডিং করব? বিষয়টা হচ্ছে কি, অয়েল তারপর লিখব কি স্টার্ট। স্টার্ট লেখার পর আমরা কি করব? সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা 10 লিখব। যখন আমরা এই যে ওপেনিং ট্যাগটি শেষ করব, তারপর লিস্টের নামগুলি লেখার পর আমরা অয়েল ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিব, তারপর বডি শেষ এবং HTML শেষ। বিষয়টি যদি আমরা সেভ করি তাহলে ফলাফলে দেখা যাবে যে ইতিপূর্বে যে ফলাফলটি আমাদের ছিল সেটি কার্সার বাটনে ক্লিক করার পর আমাদের ফলাফলটি চেঞ্জ হয়ে গেছে। ফলাফলটি কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে 10, 11, 12, 13। কেন আমাদের 10 থেকে শুরু হলো? কেননা আমরা অয়েলের পর অ্যাট্রিবিউট স্টার্ট ব্যবহার করেছি কত? 10। ক্রমান্বয়ে 10 থেকে আমাদের লিস্টের বাকি সংখ্যাগুলি যাবে। যদি প্রিয় শিক্ষার্থীরা, যদি উক্ত লিস্টে আমরা 10-এর পরিবর্তে ধরেন 50 দিলাম, হ্যাঁ, তারপর ফাইলটি সেভ করার পর এই যে আমাদের ফলাফলের কার্সার বাটন দেওয়া আছে, সেই কার্সার বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের কি হলো? তাহলে দেখা যাবে যে আমরা যেহেতু 50 থেকে ইঙ্গিত দিয়েছি, মানে তারপর 50 থেকে শুরু হবে, 50, 51, তারপর ক্রমান্বয়ে সংখ্যাগুলি যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অর্ডার লিস্টের প্রাথমিক যে টেবিলটি সেটি বুঝতে পেরেছেন, এবং অর্ডার লিস্টে কখন আমাদের অ্যাট্রিবিউট, টাইপ এবং স্টার্ট ব্যবহার করতে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরের বিষয়টা হচ্ছে আমাদের আনঅর্ডারেড লিস্ট। আনঅর্ডারেড লিস্টের অর্থ হলো আমাদের ক্রমবিহীন তালিকা বা অক্রমিক তালিকা। অর্থাৎ কোনো প্রকার চিহ্ন যেমন বৃত্ত, বর্গক্ষেত্র বা বুলেট পয়েন্ট দিয়ে লিস্ট লিখতে হলে আমাদের আনঅর্ডারেড লিস্ট বা অবিন্যস্ত তালিকা ব্যবহার করতে হবে। আনঅর্ডারেড লিস্টের বিষয়টি হচ্ছে আমাদের এই যে আনঅর্ডারেটের ইউ এবং লিস্টের এল। আনঅর্ডারেড লিস্টের ওপেনিং ট্যাগ হচ্ছে আমাদের ইউ এল। তারপর একটি আনঅর্ডার লিস্টে যতগুলো আইটেম দেওয়া থাকবে সবগুলো আইটেম আমরা এলআই ওপেনিং ট্যাগ এবং এলআই ক্লোজিং ট্যাগের ভিতরে লিখব। তারপর আমাদের কি হবে প্রিয় শিক্ষার্থীরা? ইউএল ক্লোজিং ট্যাগটি হচ্ছে ইউ/ইউএল। সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত বিষয়টি আমরা HTML এর কোডিং এর মাধ্যমে কিভাবে করব? প্রথম HTML এর মৌলিক কাঠামোগুলি লিখব। বডির ভিতরে প্রথম লিখব H1 যেহেতু সেটি একটি হেডিং ট্যাগ। উক্ত বিষয়টি লেখার পর আমরা সেটি শেষ করব, ক্লোজিং ট্যাগটি দিব। তারপর যেহেতু সেটি আনঅর্ডার লিস্টের আমাদের ওপেনিং ট্যাগটি হচ্ছে ইউএল। তারপর প্রত্যেকটি আইটেম কি এলআই দিয়ে শুরু করব। আইটেমটি লেখার পর আমরা এলআই ক্লোজিং ট্যাগটি দিয়ে দিব। তারপর আমাদের ইউএল ক্লোজিং ট্যাগ দিয়ে দেব। উক্ত বিষয়টি আমরা নোটপ্যাডের মাধ্যমে দেখে নেব। এই যে HTML এর মৌলিক কাঠামো হচ্ছে বডির ভিতরে আমরা H1 হেডিং ট্যাগটি লিখে নেব। ইউএল ওপেনিং ট্যাগ যেহেতু সেটি আনঅর্ডার লিস্ট সেক্ষেত্রে ইউএল।
উক্ত চার্টে কয়টি লিস্ট দেওয়া আছে? 1টি 2টি 3টি 4টি। 4টি আমরা লিখে নিব এলআই ওপেনিং ট্যাগ, তারপর বিষয়টির নাম এলআই ক্লোজিং ট্যাগ ক্রমান্বয়ে লিখে নিব। তারপর আমাদের ইউএল ওপেনিং ট্যাগ এবং ইউএল ক্লোজিং ট্যাগটি লিখে নেব। বডি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এইচটিএমএল ওপেনিং ট্যাগ এবং এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। যখন আমরা উক্ত বিষয়টি সেভ করব প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমাদের ফলাফলটি আসবে কি? এই যে আমাদের উক্ত কোডিং এর পরিপ্রেক্ষিতে আমাদের ফলাফলটা হচ্ছে হেয়ার ইজ দ্য সাবজেক্ট লিস্ট। প্রত্যেকটি সাবজেক্টের পাশে আমাদের একটি গোল কালো চিহ্ন দেওয়া আছে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আনঅর্ডার লিস্টের প্রত্যেকটি আইটেমের পাশে একটি গোল চিহ্ন থাকবে। যদি আমাদের স্কয়ার এবং সার্কেলের মাধ্যমে লিস্টটি করতে হয় তখন আমাদের অ্যাট্রিবিউট কি করতে হবে? টাইপ ব্যবহার করতে হবে। তাহলে দ্বিতীয় টেবিলটি হলো আমাদের ইউএল ওপেনিং ট্যাগ, তারপর লিখব টাইপ সমান চিহ্ন দিয়ে কি করব? প্রথম আমরা সেটি স্কয়ারের মাধ্যমে করব। স্কয়ার লেখার পর ডাবল কোটেশন চিহ্ন শেষ, তারপর আমাদের সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এলআই ওপেনিং ট্যাগ, শেষ করব এলআই ক্লোজিং ট্যাগ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, ক্রমান্বয়ে আমরা লিস্টের সমস্ত আইটেমগুলি লিখব, তারপর আমাদের ইউএল ক্লোজিং ট্যাগটি লিখে নিব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত বিষয়টি আমরা এইচটিএমএল কোডিং ট্যাগের মাধ্যমে কিভাবে দেখব? বডির পর সেটি আমরা H1 এর মাধ্যমে হেডিং ট্যাগটি লিখব। তারপর ইউএল এর পর কি করতে হবে আমাদের? যেহেতু সেটি আমরা অ্যাট্রিবিউট টাইপ ব্যবহার করব, টাইপ ব্যবহারের নিয়মটি হচ্ছে টাইপ ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা কি আনবো? স্কয়ার। পরের বিষয়গুলি ক্রমান্বয়ে এলআই ওপেনিং ট্যাগ এবং এলআই ক্লোজিং ট্যাগের ভিতরে লিখব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, ইউএল ক্লোজিং ট্যাগটি লিখে নিব। তারপর বডি ক্লোজিং ট্যাগ এবং এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। যখন আমরা উক্ত বিষয়টি সেভ করলাম তখন আমাদের ফলাফলটি আসলো কি? প্রত্যেকটি আইটেমের পাশে আমাদের কি হলো? একটি করে স্কয়ার চিহ্ন আসলো। তারপর প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা প্রত্যেকটি আইটেমের পাশে একটি করে সার্কেল চিহ্ন আনতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এই যে টাইপের পর আমাদের কি লিখব? সার্কেল। সেক্ষেত্রে সার্কেল লেখার পর যখন আমরা উক্ত ফাইলটি সেভ করব, তাহলে সেভ করার পর এই যে আমাদের পূর্বের ফলাফলটির কার্সার বাটনে ক্লিক করলে ফলাফলটি চেঞ্জ হয়ে যাবে। ফলাফলটি চেঞ্জ হয়ে কি হলো? প্রত্যেকটি আইটেমের পাশে একটি সার্কেল চিহ্ন চলে আসলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আনঅর্ডার লিস্টের বিষয়গুলি বুঝতে পেরেছেন এবং কখন আমাদের অ্যাট্রিবিউট টাইপ ব্যবহার করতে হবে উক্ত বিষয়গুলিও বুঝতে পেরেছেন। পরবর্তী বিষয় হলো আমাদের নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট বলতে আমরা কি বুঝি? যখন একটি লিস্টের ভেতর অন্য একটি লিস্ট তৈরি করা হয় তাকে নেস্টেড লিস্ট বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় যেভাবে উক্ত বিষয়টি নিয়ে প্রশ্ন আসে তা একটি উদাহরণের মাধ্যমে বোঝানো হলো। উক্ত লিস্টের প্রথমে দেওয়া আছে কি? ফ্রুটস, তার ভিতরে দুইটি আইটেম, একটি হচ্ছে ম্যাঙ্গো, অপরটি হচ্ছে আপেল। তারপর দেওয়া আছে ভেজিটেবল, তার ভিতরে দুইটি আইটেম, একটি হচ্ছে ক্যারট, অন্যটি হচ্ছে পটেটো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের ফ্রুটস এবং তার ভিতরে দুইটি আইটেম, একটি হচ্ছে ম্যাঙ্গো, অন্যটি হচ্ছে আপেল। প্রথমটি হচ্ছে আমাদের আনঅর্ডারেড লিস্ট। তার ভিতরে যে দুইটি আইটেম দেওয়া আছে উক্ত দুইটি আইটেম হচ্ছে আমাদের অর্ডারেড লিস্ট। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন একটি লিস্টের ভেতর অন্য একটি লিস্ট তৈরি করা হয় তখন তাকে কি বলা হয়? নেস্টেড লিস্ট। পরের দুটি বিষয় সেম। ভেজিটেবল হচ্ছে আমাদের আনঅর্ডারেড লিস্ট এবং তার ভিতরে যে দুটি আইটেম দেওয়া আছে সেটি হচ্ছে কি? অর্ডারেড লিস্ট। কি করে আমাদের নেস্টেড লিস্টের কাজ করতে হয় বিষয়টি উক্ত উদাহরণের মাধ্যমে এইচটিএমএল কোডে দেখে নেওয়া যাক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত বিষয়টির জন্য প্রথমে আমরা এইচটিএমএল এর মৌলিক কাঠামোটি লিখব। এইচটিএমএল হেড, টাইটেলের ক্লোজিং ট্যাগ, তারপর হেডের ক্লোজিং ট্যাগ। এই যে বডি ট্যাগের ভিতরে উক্ত কাজগুলি আমরা করে নেব। প্রথমটি হচ্ছে আমাদের আনঅর্ডারেড লিস্ট, সেটি হচ্ছে ইউএল। আনঅর্ডারেড লিস্টের ভেতর একটি লিস্ট দেওয়া আছে, সেটি হচ্ছে এলআই ফুডস। তারপর এলআই ক্লোজিং ট্যাগ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টি হচ্ছে আমাদের কি? অর্ডারেড লিস্ট। যেহেতু পরের বিষয়টি হচ্ছে অর্ডারেড লিস্ট, সেজন্য আমরা ব্যবহার করব কি? OL। তারপর OL অর্ডারেড লিস্টের ভিতরে আমাদের দুইটি আইটেম দেওয়া আছে। লিস্টের প্রথমটি হচ্ছে আমাদের ম্যাঙ্গো এবং লিস্টের দ্বিতীয়টি হচ্ছে আমাদের কি? আপেল, এবং লিস্টের দ্বিতীয়টি হচ্ছে আমাদের আপেল। তারপর প্রিয় শিক্ষার্থীরা, অর্ডারেড লিস্টের দুইটি আইটেম শেষ হওয়ার পর আমাদের অর্ডারেড লিস্টের ক্লোজিং ট্যাগটি ব্যবহার করতে হবে। তো বিষয়টি এইচটিএমএল কোডে আমরা কিভাবে লিখব? প্রথম হচ্ছে এইচটিএমএল হেড, টাইটেলে আমরা উক্ত পেজের নামটি লিখব। তারপর হচ্ছে টাইটেলের ক্লোজিং ট্যাগ, হেডের ক্লোজিং ট্যাগ, বডি।
যেহেতু সম্পূর্ণ লিস্টটি একটি আনঅর্ডারেড লিস্ট, সেজন্য প্রথম আমরা লিখব ইউএল। ইউএল এর প্রথম আইটেমটি হচ্ছে আমাদের ফুডস, এলআই ওপেনিং টেক, তারপর উক্ত বিষয়টির নাম ফুডস, তারপর এলআই ক্লোজিং টেক। তারপর প্রিয় শিক্ষার্থীরা, ফুডসের মধ্যে আরও দুইটি আইটেম দেওয়া আছে, সেগুলো হচ্ছে অর্ডারেড লিস্ট। সেজন্য আমাদের কি করতে হবে, অয়েল ওপেনিং টেক, তারপর এলআই ওপেনিং টেক ম্যাঙ্গো, এলআই ক্লোজিং টেক, তারপর এলআই ওপেনিং টেক আপেল, এলআই ক্লোজিং টেক। এই যে অর্ডারেড লিস্টের আমাদের ওপেনিং টেক এবং ক্লোজিং টেকটি ব্যবহার করতে হবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টা হচ্ছে আমাদের ভেজিটেবল। সেটি আনঅর্ডারেড লিস্টের একটি আইটেম, সেজন্য এলআই ওপেনিং টেক ভেজিটেবল, এলআই ক্লোজিং টেক। এই যে আমাদের আনঅর্ডারেড লিস্টের প্রথম আইটেমটি এবং দ্বিতীয় আইটেমটি একটি সমান্তরালভাবে রাখবেন, তারপর অয়েলের আইটেমগুলি একটি সমান্তরালভাবে রাখবেন, যাতে করে সহজভাবে বিষয়টি বোঝা যায়। তারপর ভেজিটেবলের ভিতরে আরও দুটি আইটেম দেওয়া আছে, একটি হচ্ছে আমাদের ক্যারট, অন্যটি হচ্ছে পটেটো। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত দুটি আইটেম যেহেতু আমাদের অর্ডারেড লিস্ট এবং এ থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে আমাদের টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে অয়েল টাইপ, ডাবল কোটেশন চিহ্নের ভিতরে কি এ, তারপর আমাদের ওপেনিং টেকটি শেষ করলাম। ওপেনিং টেক শেষ করার পর দুইটি আইটেম দেওয়া আছে, এলআই ওপেনিং টেক, তারপর ক্যারট, তারপর এলআই ক্লোজিং টেক, তারপর এটি হচ্ছে এলআই ওপেনিং টেক পটেটো, এলআই ক্লোজিং টেক, অয়েল ওপেনিং টেক, তারপর অয়েল স্ল্যাশ চিহ্ন দিয়ে অয়েল ক্লোজিং টেক। যেহেতু সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত লিস্টের ভিতরে আর কোনো আইটেম দেওয়া নেই এবং সেটি হচ্ছে একটি আনঅর্ডারেড লিস্ট, সেজন্য আনঅর্ডারেডের ইউএল এর ওপেনিং টেক এবং ইউএল ক্লোজিং টেক, তারপর আমাদের বডি ওপেনিং টেক, বডি ক্লোজিং টেক। উক্ত বিষয়টি সেভ করার পর আমাদের ফলাফলটি আসবে কি, এই যে ফুডস। প্রথমটি হচ্ছে ফুডসের ভিতরে দুইটি আইটেম দেওয়া আছে অর্ডার লিস্ট, সেটা হচ্ছে ম্যাঙ্গো, আপেল, তারপর হচ্ছে ভেজিটেবল, আনঅর্ডার লিস্টেড ভেজিটেবল। ভেজিটেবলের ভিতরে আমাদের দুইটি আইটেম দেওয়া আছে, একটি হচ্ছে ক্যারট, অন্যটি হচ্ছে পটেটো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক বইতে দেখতে পাবেন যে এলআই ওপেনিং টেক ফুডস, তারপর এলআই ক্লোজিং টেকটি উক্ত জায়গায় ব্যবহার না করে সেটি আমাদের ব্যবহার করা হয়েছে কোথায়, উক্ত জায়গায় ব্যবহার না করে সেটি আমাদের সম্পূর্ণ লিস্টটি শেষ করার পর ব্যবহার করা হয়েছে। এলআই ওপেনিং টেক ভেজিটেবল, এলআই ক্লোজিং টেকটি উক্ত জায়গায় ব্যবহার না করে সেটি আমাদের সম্পূর্ণ বিষয়টি করার পর এলআই ক্লোজিং টেক ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত বিষয়টি যখন আমরা সেভ করব, যখন আমরা ফলাফলের কার্সার বাটনে ক্লিক করব, তখন আমাদের ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ উক্ত অঙ্কের ক্ষেত্রে দুইভাবে এলআই টেক ব্যবহার করা যায়। যদি ফোর্সের পর এলআই ক্লোজিং টেকটি ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো ভুল হবে না, এবং যদি উক্ত টেকগুলি শেষ করার পর এলআই ক্লোজিং টেক ব্যবহার করেন, সেক্ষেত্রেও কোনো ভুল হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ডার এবং আনঅর্ডারেড লিস্টের মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কখন আমাদের অর্ডারেড লিস্টের টেক ব্যবহার করতে হবে এবং কখন আমাদের আনঅর্ডারেড লিস্টের টেকটি ব্যবহার করতে হবে। অর্ডারেড লিস্টের টেক কখন ব্যবহার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, নাম্বার বা লেটার অর্থাৎ সংখ্যা বা অক্ষর দিয়ে যখন আমাদের একটি লিস্ট তৈরি করা হয়, তখন আমাদের অর্ডারেড লিস্টের টেকটি ব্যবহার করতে হবে। অর্ডারেড লিস্টের টেকগুলি হচ্ছে অয়েল ওপেনিং টেক, তারপর উক্ত লিস্টে যতগুলি আইটেম থাকে সেটি আমাদের এলআই ওপেনিং টেক এবং এলআই ক্লোজিং টেকের ভিতরে লিখতে হবে। সর্বশেষে আমাদের অয়েল ওপেনিং টেকটি ক্লোজ করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ডার এবং আনঅর্ডারেড লিস্টের মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে আমাদের কখন অর্ডারেড লিস্ট ব্যবহার করতে হবে এবং কখন আনঅর্ডারেড লিস্টটি ব্যবহার করতে হবে। অর্ডারেড লিস্ট ব্যবহার করতে হবে যখন আমাদের নাম্বার বা লেটার অর্থাৎ সংখ্যা বা অক্ষর দিয়ে যখন একটি লিস্ট তৈরি করা হয়, তখন অর্ডারেড লিস্ট ব্যবহার করতে হবে। অর্ডারেড লিস্টের টেকটি হচ্ছে ওপেনিং টেক হচ্ছে অয়েল, তারপর যতগুলি আইটেম থাকে সবগুলি আইটেম আমরা লিখব এলআই ওপেনিং টেক, এবং আইটেম লেখা শেষ হওয়ার পর এলআই ক্লোজিং টেক। যখন আমাদের সমস্ত আইটেম লেখা শেষ হবে, তখন অয়েল ক্লোজিং টেকটি ব্যবহার করব। এবং কখন আমাদের আনঅর্ডারেড লিস্ট টেক ব্যবহার করতে হবে, বিন্দু বা চিহ্ন থাকলে আমাদের আনঅর্ডারেড লিস্টের টেকটি ব্যবহার করতে হবে। আনঅর্ডারেড লিস্টের টেকটি হচ্ছে ইউএল ওপেনিং টেক, সমস্ত আইটেমগুলি আমরা এলআই ওপেনিং টেক এবং এলআই ক্লোজিং টেকের ভিতরে লিখব। যখন আইটেমগুলি লেখা শেষ, তখন আমাদের ইউএল ক্লোজিং টেকটি ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে এই বিষয়টি ভুল করে থাকে, সেটি হচ্ছে অ্যাট্রিবিউট কখন ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট সবসময় আমরা ওপেনিং ট্যাগে ব্যবহার করব, কখনো শেষ ট্যাগে ব্যবহার করব না। HTML এর নিয়ম অনুযায়ী শেষ ট্যাগে শুধুমাত্র স্ল্যাশ চিহ্ন এবং ট্যাগের নাম দিয়ে গঠিত হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের অয়েল ওপেনিং ট্যাগ, তারপর আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম কি টাইপ, তারপর ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা লিখলাম কি অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখলাম। এই যে আমাদের অয়েল ওপেনিং ট্যাগ এবং অয়েল ক্লোজিং ট্যাগ,
অয়েল ক্লোজিং টেকের ক্ষেত্রে কি করলাম, HTML এর নিয়ম অনুযায়ী একটি স্ল্যাশ চিহ্ন দিলাম, তারপর অয়েল ক্লোজিং টেক। অর্থাৎ বিষয়টি হচ্ছে অ্যাট্রিবিউট সবসময় আমরা ওপেনিং টেকের ক্ষেত্রে ব্যবহার করব, শেষ টেকের ক্ষেত্রে নয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্ট নিয়ে যে আলোচনা করা হয়েছে উক্ত বিষয়গুলি বুঝতে পেরেছেন।